ওই নরসিংদীতে 15 বছরের একটা তরুণীকে 6 জন যুবক মিলে ধরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 15 বছরের একটা তরুণীকে 6 জন যুবক মিলে কি অমানবিক নির্যাতন, পাশবিক নির্যাতন চালিয়েছে। অসহায় মেয়ে এবং বাবা 15 দিন ধরে থানায় ঘুরেছে, মামলা নেওয়া হয় নাই। এলাকার মেম্বার ধরে আপোষ করার কথা বলে ওই মেয়ে এবং তার বাবাকে বলা হয়েছে এলাকা থেকে সরে চলে যাও, এলাকা ছেড়ে চলে যাও অন্য কোথাও। অসহায় বাবা তার মেয়েটিকে সাথে করে নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছিলেন। রাতের বেলা আবারও ঘাতকেরা মেয়েটিকে ধরে বাবার হাত থেকে ছিনে নিয়ে আবারও গণহারে ধর্ষণ করে তাকে হত্যা করে এই পবিত্র রমজান মাসে তারা সেই সরিষার ক্ষেতের মধ্যে লাশটিকে ফেলে দিয়ে রেখে গিয়েছে। এটা বাংলাদেশ 90% মুসলমানের দেশ। রমজান মাসে এই অপকর্ম হচ্ছে, এটা আমাদের বিশ্বাস করতে লজ্জা হয়। আপনি বলতেছেন শয়তান বন্দী, আমি বলতেছি শয়তান বন্দী। তাহলে রমজান মাসে যারা একটা কিশোরী মেয়েকে 6 জন মিলে ধর্ষণ করে, আমি তো মনে করি শয়তান বন্দী নয়, এরা হলো শয়তানের চাইতে বড় শয়তান, এরা সবচাইতে বড় শয়তান। এই রমজান মাসে শয়তান সবচাইতে বেশি আরামে থাকে। বড় শয়তান বসে থাকে, আল্লাহ বন্দি করে রাখে, ওখানে বসে ফিডার খায় আর হাসতে থাকে যে ওর চাইতে বড় অন্যায় অপকর্ম এই বাংলাদেশে মানুষরূপী শয়তানেরা করতেছে। যখন যেই দল ক্ষমতায় ওই দলের কর্মীরা ধর্ষণ করুক আর হত্যা করুক, কোনো টেনশন নাই, দল আছে, ক্ষমতা আছে। কতক্ষণ না গে এইভাবেই তো বাংলাদেশে পার পেয়ে যায়। এই জন্য অপরাধ বন্ধ হয় না। এক ঘটনা ঘটে, আবার কিছুদিন হইচই হয়, থেমে যায়, আবার নতুন করে ঘটনা ঘটে। আজকে বাংলাদেশের তথাকথিত নারীবাদীরা যারা বলো মহিলাদের অধিকার চাই, কোথায় তোমরা? এই ব্যাপারে নাকে কুলুপ দিয়ে বসে আছো, তোমাদের কোনো কথা নাই। এখন এই নষ্টা ভষ্টা দুশ্চরিত্র বেহায়া তনিকে বলতে চাই, জামাতের আমিরকে নিয়ে সংবাদ সম্মেলন করো, আর নরসিংদী 15 বছর মহিলাকে ধর্ষণ করে মেয়েকে হত্যা করা হলো, কেন কথা বলো না? তার মানে বোঝা যায় তোমরা নারীবাদী কর্মী নয়, তোমরাই সবচাইতে বড় দালাল। জান্নাতে প্রবেশ করার বহু দরজা আছে, যারা শুধুমাত্র জান্নাতে হবে যে কোনো দরজাতে ঢুকবে, কিন্তু একমাত্র যারা রোজাদার হবে এদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি একটা দরজা বানাবেন। সেই দরজার নাম কি? রাইয়ান। জোরে বলেন নাম কি? রাইয়ান নামক একটা দরজা আল্লাহ তাআলা তৈরি করবেন স্পেশাল ভাবে। যেরকম মনে করেন বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশ হয়, জামাতের আমির আসেন অথবা তারেক রহমান এসে সমাবেশ করলেন। আলতাফুন্নেসা খেলার মাঠে ঢোকার কিন্তু বহু দরজা আছে, কিন্তু তারেক রহমান যেই দরজা দিয়ে ঢোকে, প্রধানমন্ত্রী যেই দরজা দিয়ে সমাবেশে যায়, ওই দরজার একটা স্পেশালি আছে না নাই? দেখবেন ওখানে কারবারই আলাদা, ওখানে ব্যানার, ফেস্টুন, ফুল ফল একেবারে ফুল দিয়ে সাজানো, সিকিউরিটি আলাদা, ফোর্স আলাদা। মানে ওখানে তারেক রহমান প্রধানমন্ত্রী ওই দরজা দিয়ে তিনি মঞ্চে যাবে, ওটার স্পেশালি আলাদা। সাধারণ জনগণ ঢুকবে আলাদা দরজা। তে জান্নাতে সাধারণ জান্নাতীরা সাধারণ দরজা দিয়ে ঢুকবে, কিন্তু রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ স্পেশালি একটা দরজা বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই দরজা দিয়ে আমরা যদি সম্মানের সহিত প্রবেশ করতে চাই, আমাদের প্রকৃতপক্ষে রোজাদার হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রবেশ করানোর জন্য স্পেশাল রাইয়ান নামক দরজা তৈরি করবেন, যে দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, রমজান মাস যখন চলে আসে আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্দী করে দেয় আর লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে এই জমিনের মধ্যে প্রবেশ করায়া দেয়। এই ফেরেশতাগুলো জমিনের ভেতরে রহমত নাজিল করতে থাকে, আর শয়তানকে আল্লাহ শেকল বন্দী করেন যেন মানুষেরা দুনিয়ায় ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারে, অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারে, এই দুনিয়ায় রহমত নাজিল হতে পারে, মানুষেরা ভালো ভালো কাজগুলো বেশি করতে পারে, মন্দ কাজ থেকে দূরে থাকে। শয়তানকে আল্লাহ বন্দী করেন, এটা বললেন রাসূল, এই জমিনে যেন কোনো অন্যায় অপকর্ম না হয়, রমজান মাসে মানুষেরা যেন ইবাদত বন্দেগী করতে পারে। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো রমজান মাস যখন চলে অন্যায় অপকর্ম এই জমিনে চলে কি চলে না? আর একটু জোরে বলেন। রাসূল বলতেছে শয়তান বন্দী, এত অন্যায় অপকর্ম হচ্ছে, কে করতেছে এগুলো? পবিত্র রমজান মাস, অন্যায় অপকর্ম বন্ধ নাই, বরং আরো 100 ডিগ্রি ফোর্সে সবাই চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য, আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। ওই নরসিংদীতে
15 বছরের একটা তরুণীকে 6 জন যুবক মিলে ধরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। 15 বছরের একটা তরুণীকে 6 জন যুবক মিলে কি অমানবিক নির্যাতন, পাশবিক নির্যাতন চালিয়েছে। অসহায় মেয়ে এবং বাবা 15 দিন ধরে থানায় ঘুরেছে, মামলা নেওয়া হয় নাই। এলাকার মেম্বার ধরে আপোষ করার কথা বলে ওই মেয়ে এবং তার বাবাকে বলা হয়েছে এলাকা থেকে সরে চলে যাও, এলাকা ছেড়ে চলে যাও অন্য কোথাও। অসহায় বাবা তার মেয়েটিকে সাথে করে নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছিলেন রাতের বেলা। আবারও ঘাতকেরা মেয়েটিকে ধরে বাবার হাত থেকে ছিনে নিয়ে আবারও গণহারে ধর্ষণ করে তাকে হত্যা করে এই পবিত্র রমজান মাসে তারা সেই সরিষার ক্ষেতের মধ্যে লাশটিকে ফেলে দিয়ে রেখে গিয়েছে। এটা বাংলাদেশ 90% মুসলমানের দেশ, রমজান মাসে এই অপকর্ম হচ্ছে, এটা আমাদের বিশ্বাস করতে লজ্জা হয়। আপনি বলতেছেন শয়তান বন্দী, আমি বলতেছি শয়তান বন্দী। তাহলে রমজান মাসে যারা একটা কিশোরী মেয়েকে 6 জন মিলে ধর্ষণ করে, আমি তো মনে করি শয়তান বন্দী নয়, এরা হলো শয়তানের চাইতে বড় শয়তান, এরা সবচাইতে বড় শয়তান। এই রমজান মাসে শয়তান সবচাইতে বেশি আরামে থাকে। বড় শয়তান বসে থাকে, আল্লাহ বন্দি করে রাখে, ওখানে বসে ফিডার খায় আর হাসতে থাকে যে ওর চাইতে বড় অন্যায় অপকর্ম এই বাংলাদেশে মানুষরূপী শয়তান এরা করতেছে। আজকে 90% মুসলমানের দেশ, স্বৈরাচার হাসিনার শাসন গেল, নতুন এক দেশ আমরা চেয়েছিলাম। অথচ আজকেও আমার মা নিরাপদ নয়, আমার বোন নিরাপদ নয়। প্রকাশ্য দেবা আলোকে ধর্ষণ করে ফেলে দেওয়া হয়, তাদের বিচার নাই, মামলা পর্যন্ত নেওয়া হয় না। একমাত্র কারণ কোরআন দিয়ে বাংলাদেশে বিচার হয় না। এক ধর্ষককারীকে ধরে প্রকাশ্য দেবালোকে মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করে কোরআনের বিচার যদি কায়েম করা যেত, এই বাংলাদেশে আর কোনো ধর্ষণ ইফটিজিংয়ের ঘটনা ঘটতো না। আমরা সেই বিচারের দিকে না গিয়ে যখন যেই দল ক্ষমতায়, ওই দলের কর্মীরা ধর্ষণ করুক আর হত্যা করুক, কোনো টেনশন নাই, দল আছে, ক্ষমতা আছে, কতক্ষণ না গে এইভাবেই তো বাংলাদেশে পার পেয়ে যায়। এই জন্য অপরাধ বন্ধ হয় না। এক ঘটনা ঘটে, আবার কিছুদিন হইচই হয়, থেমে যায়, আবার নতুন করে ঘটনা ঘটে। আজকে বাংলাদেশের তথাকথিত নারীবাদীরা যারা বলো মহিলাদের অধিকার চাই, কোথায় তোমরা? এই ব্যাপারে নাকে কুলুপ দিয়ে বসে আছো, তোমাদের কোনো কথা নাই। কয়েকদিন আগে একটা বেদব বেহায়া মহিলা, তনি নামে একটা বেদব মহিলা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিলেন। তিনি বললেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে গ্রেপ্তার করে জেলে বন্দি করতে হবে, জামাতের নিবন্ধন বাতিল করতে হবে। কারণ কি? বলতেছে জামাতের আমির হলেন নারী বিদ্বেষী, নারীদেরকে দেখতে পারে না। এখন এই নষ্টা ভষ্টা দুশ্চরিত্র বেহায়া তনিকে বলতে চাই, জামাতের আমিরকে নিয়ে সংবাদ সম্মেলন করো, আর নরসিংদী 15 বছর মহিলাকে ধর্ষণ করে মেয়েকে হত্যা করা হলো, কেন কথা বলো না? তার মানে বোঝা যায় তোমরা নারীবাদী কর্মী নয়, তোমরাই সবচাইতে বড় দালাল। আলেমদেরকে অপমানিত করার চেষ্টা করো, ইসলামী আন্দোলনের নেতাদের অপমানিত করতে চেষ্টা করো। যাদের বিরুদ্ধে আন্দোলন করো, মামলা করতে চাও, তারা নারী বিদ্বেষী নয়। বাংলাদেশের নারী বিদ্বেষী তারাই যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করে, যারা মহিলাদের ইফটিজিং করে, অন্যায় করে, যারা মহিলাদের রাস্তায় হেনস্থা করে, তাদের ব্যাপারে কোনো কথা নাই। এই বেহায়া তনি গত 16 বছর স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের দালালি করেছে, এখন নতুন করে ভাইরাল হওয়ার দান্দায় যারা ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে লাগে, পরিষ্কার করে বলি, তুমি ক্ষমা চাও, নতবা জনগণ তোমাকে যেখানে দেখবে তোমাকে গণধলাই করবে। সুতরাং আমরা বলতে চাই, যদি নারীদের নিরাপত্তা চাই, মহিলাদের ইজ্জতের সম্মান চাই, কোরআনের বিচার কায়েম করা ছাড়া কোনো উপায়। আমরা বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, 15 বছরের কিশোরীকে 6 জন মিলে গণধর্ষণ করে যারা হত্যা করলো, 1 সপ্তাহের ভেতরে তাদের গ্রেপ্তার করে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা কোন নারীর ধর্ষণকে দেখতে চাই? তাহলে বলতে চাচ্ছিলাম শয়তান বন্দী, কিন্তু মানুষরূপী শয়তান কি না? বন্দী না। এই যে আপনি ফ্যানের সুইচ যখন বন্ধ করেন, সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়? 1-1.5 মিনিট ঘোরার পরে কিন্তু ফ্যান বন্ধ হয়। তাহলে শয়তান 11 মাস মনে করেন ফ্যানের মতো মানুষদেরকে চালাইছে। হঠাৎ করে শয়তানক বন্ধ করা মানে ফ্যানের সুইচ বন্ধ করা। সুইচ বন্ধ করলে যেরকম ফ্যান ঘোরা বন্ধ হয় না, একই রকম শয়তানকে বন্ধ করলেই শয়তানি কাজ বন্ধ হয় না। 11 মাস মানুষক যে ট্রেনিং দিয়ে উনি বন্দী হয়েছে, ওই ট্রেনিং অনুযায়ী এই মানবরূপী শয়তানগুলো কাজ চালিয়ে যায়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, শয়তান যে বন্দী, এটা হাদিসের কথার বিশ্বাস হয় না? তাহলে বোঝা যাচ্ছে আসল শয়তান বন্দী, মানবরূপী শয়তান
বন্ধ হয়নি, তারা ওই 11 মাসের স্পিডে বাকি 1 মাস চালায়। সুতরাং রমজান মাসে আমরা যদি গুনাহ মাফ করে নিতে চাই, অন্যায় অপকর্ম থেকে দূরে থাকতে হবে। এই রমজান মাসের ফজিলত তাৎপর্য নেওয়ার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আর রমজানের প্রধান শিক্ষা হলো আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করলেন, এর পেছনে কারণটা কি, আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা গভীর মনোযোগ, আমি তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজান মাসে রোজা ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ তাআলা আমাদের রমজান মাস রোজা ফরজ করলেন কি হওয়ার জন্য বলেন তো? মুত্তাকি। জোরে বলেন কি হওয়ার জন্য? মুত্তাকি শব্দের মূল শব্দ হলেন খাউফুল্লাহ, খশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অন্তরের মধ্যে সঞ্চার করা, আল্লাহর ভীতি নিয়ে জীবন পরিচালনা করা। মুত্তাকি রোজার প্রধানতম শিক্ষা হলো মুত্তাকি যারা হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন একমাত্র কাকে ভয় করতে হবে বলেন তো? আরো জোরে বলেন, আল্লাহকে। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে নামাজ পড়তে বললেন, আমাদেরকে হজ করতে বললেন, যাকাত দিতে বললেন। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে, এমন কথা আল্লাহ তাআলা বললেন না।